গুড মর্নিং বন্ধুরা, আজকে আমার একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো আলু গাবলি। তো আজকে তোমরা সেই রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গে থেকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ না করে। এটাই গরমের দিন, টক টক হেভি খেতে লাগে, সব রকম টেস্ট পাবে এটার মধ্যে। তো আমি আজকে আলু কাবলিটা বানাই, তোমাদেরকে কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, সাথে থেকো। তো আলুটা সিটি দেখো, একটা সিটি পড়লো, মানে দুটো সিটি দিতে হবে। ছোট ছোট আলু যেহেতু কাটা আছে সেহেতু বেশি সিটি দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, সেহেতু গোটা গোটা রাখার জন্য আমাকে আলুটাকে দুটো সিটি দিতে হবে, বেশি সিটি দেওয়া। আমি সিটিটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। দেখো আলুটা সিটি হয়ে এই যে এইরকম হয়েছে, একদম গোটা গোটা আছে, এরকম থাকতে হবে, দেখতে পেয়েছো? এরপর এটাকে আমি একটা ঝুড়িতে ছেঁকে নেব। এটাকে ঝুড়িতে ছেঁকে নিয়েছি। গরম ভাপ বেরোচ্ছে, দেখতে হয়, একে তো গরম, তারপরে আবার গরম ভাপ, তার মধ্যে আমার আর লোলা একদম ঠক 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 করছে। তার জন্য আমি বলি আলু কাবলি আজ বানাবোই। অল্প করে বানাচ্ছি, কারণ আমরা তিনজন খাবো, শাশুড়ি, আমি আর আমার মেয়ে, বিশেষ কেউ খাবে না। তো এটা এরপর আমি একটু ভেজে নেবো হালকা করে। তো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে এটাতে তেল দিয়ে নেব, একটু সামান্য তেল দিতে হবে, বিশেষ কিছু তেল দিতে হবে না, কারণ এটা হচ্ছে আলুটা হালকা ব্রাউন করব, বিশেষ কিছু ব্রাউন ভাজবো না, তাহলে ভেঙে যাবে, হালকা ব্রাউন করতে হবে। তো ভেজে নেওয়ার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর এতে আমি আলুগুলো দিয়ে নেব। আলুটাতে আমি একটু নুন দিয়ে দেবো, যাতে করে এই নুনটা আলুর মধ্যে ঢুকে যায়, এর জন্য এতে আমি একটু নুন দিয়ে দিলাম। এরপরে এটাকে হালকা করে ভাজবো, বিশেষ কিছুই ভাজবো না, একটু হালকা করে ভাজবো, যাতে এটা এরকম করে ভাজলে কি হয় জানো তো, একটু বেশি টেস্টি হয়। হালকা ব্রাউন করলে এটা টেস্টি হবে, আর কিছু না। হালকা ব্রাউন হয়ে গেছে, জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। এবারে এটা আমি ঢেলে নেব। এরপরে এটাকে একটু ঠান্ডা হতে দেবো, একটু ঠান্ডা না হলে গরমে সব কিছু দিলে সিদ্ধ হয়ে যাবে, তো তাই এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আলুটা ঠান্ডা হয়ে গেছে, দেখো আলুটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে এতে এক এক করে আমি সব কিছু দিয়ে দেবো। তো প্রথমেই দেবো আমি বিট নুন, এই দেখো বিট নুন দিচ্ছি। আর দেবো চাট মশলা, চাট মশলা দিলাম, এটা হচ্ছে চাট মশলা। এরপরে দেবো, এতে কুচিয়ে রাখা আছে টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এই সব কিছু উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে দেবো। এরপরে এতে দেবো তেঁতুলের কাঠ, এরপরে এটা আমি একটু ভালো করে মেখে নেব। দেখতে দেখছো কি হেভি হয়েছে, আরো হেভি হবে, সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে, জিভ দিয়ে না জল পড়বে এটা দেখলে। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে টমেটো সস দেব, এটাকেও ভালো করে মাখিয়ে নেব। মাখানো আমার কমপ্লিট। এরপরে এটা আমি
সাজিয়ে নেব। উঠছেই না, ছোট চামচ তো তাই উঠছেই না, অল্প অল্প করে উঠছে। তো আমার শাশুড়ি মা বেশি খাবে না, অল্প খাবে, অল্প সাজিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে সাজাবো। এটা টক দই দিলাম, এরপরে দেব টমেটো সস। আর দেব ঝুরি ভাজা। আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন লাগছে, কার জিভে জল আসছে বলবে, কমেন্ট করে জানিয়ে।